বিখ্যাত লোকজন আছে, তারা বলে কিছুই দেখা যাচ্ছে না, কিছুই হচ্ছে না। আমি নাম বলবো না, আমরা এখনও কিছু দেখতে পাচ্ছি না। এখন দেখার জন্য সব কিছু করার দরকার না, দেখা তো অনেকের চোখ লাগে। তো আপনারা দেখতে পেলেন তো যে এটা একটা একটা গুরুত্বপূর্ণ, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এসওই হলো স্টেট ওন এন্টারপ্রাইজেস। আপনারা অনেক লেখালেখি করেন, এসওইরা কিছু কিছু এসওই ভালো, কিছু কিছু লুজিং কনসার্ন, এটা আমাদেরও কনসার্ন। বেশ কিছু এসওই আছে খুব ভালো, আর বেশিরভাগ অনেকগুলো এসইও আছে যে আপনার ঠিক আশানুরূপ ইসে করছে না, কিন্তু তাদের দরকার আছে। এই জন্য সব এসই আমরা বাদ দিয়ে দেবো সেটা হয় না, কারণ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট থেকে সব কিছু করতে পারে না, ডিফিকাল্ট হয়। কারণ আমি সবসময় বলি কি, গভর্নমেন্ট হলো একটা বড় খুব বিরাট জাহাজের মতো, যদি একটু মোড় ঘুরাইতে হয় অনেক সময় লাগে। আর এসওই ধরো ফিডার ভেসেলের মতো, বা গভর্নমেন্টের কাজটা আরেকটু ইসে করা, সেই জন্য এসওগুলো ইসে করছি আমরা। তাই যেটা এসে রহিম আহমেদে বললো যে মোস্ট ইম্পর্টেন্ট হলো বাজেট করা। এটা যেহেতু এটা ডিজিটালাইজ, সেজন্য বাজেটটা করার সুবিধা হবে। প্লাস আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো যেটা রিপোর্টিং, কারণ আমাদের রিপোর্টিং আর পারফরমেন্স বোধহয় আছে, তাই না? ইভ্যালুয়েশন ভেরি, হ্যাঁ, অডিট পারফরমেন্স, এটা ইম্পর্টেন্ট। সো সেই দিক দিয়ে আই থিঙ্ক ইটস এ গুড ইসে, কংগ্রেচুলেশনস। আমি যারা কাজ করছে আপনারা অনেকে তো ইনভলভ, তাই না? এটাতে গুড, ওয়েল ডান। এইগুলো কিন্তু আমাদের একটা জিনিস, যারা প্রেসে অনেকে কিন্তু জানে না যে আমরা যে ভেতরে যে কিছু কাজ হচ্ছে। সবাই আমি শুনি টক শোতে অনেক কি বিখ্যাত লোকজন আছে, তারা বলে কিছুই দেখা যাচ্ছে না, কিছুই হচ্ছে না। আমি নাম বলবো না, আমরা এখনও কিছু দেখতে পাচ্ছি না। এখন দেখার জন্য সব কিছু করার দরকার না, দেখা তো অনেকের চোখ লাগে। তো এই বড় বড় বিল্ডিং বানিয়ে এটা করলাম সেটা দেখা যায়, কিন্তু ভেতরে যে অনেক কাজ করতে হয় করছে সেগুলো জানে না। যেমন আইবাস হয়েছে, আইবাস প্লাস এখানে 18 লক্ষ, না 18 লক্ষের লোকের বেতন ভাতা দিয়ে সব যাচ্ছে, সব তো পেনশন পর্যন্ত এখন আছে। আগে তো পেনশন করার জন্য আইজি অফিসে গিয়ে বসে থাকতে হতো, এখন তো এগুলো নেই। সেকেন্ড, এইটাও একই জিনিস। আর এসইর একটা ইস্যু হলো কি, আমরাও চাই যেগুলো যে এফিশিয়েন্ট হোক এবং এগুলো মূল্যায়ন হোক। আর এসই সরকারের ইসে ওদের যে অর্থ দেয় সেটা গভর্নমেন্টের একটা কন্টিনজেন্ট লায়াবিলিটি অলসো, তাই না? মানে ওদেরকে যে অর্থায়ন করা হয়তো ওটা যদি ভালোভাবে ইউজ না করে, এটা তো সরকার একটা দায়, এবং আমরা চাই যে দায়টা যেন যত কম হোক এবং পারফর্ম হোক। আর সবচেয়ে বড় হলো এসওইটা সার্ভিস টু দ্য পিপল, বিজনেসম্যান, এটা সবচেয়ে বড়। মানে এসওই সবগুলোতে বেশিরভাগ ওরিয়েন্টেড টু দ্য বিজনেস পিপল, আলটিমেটলি মানুষের জন্য। এই জন্য আমরা মনে করি যে ভেরি ইম্পর্ট্যান্ট। এটা তো ওয়ার্ল্ড ব্যাংক হিসেবে না, ওটা আইএমএফ করেছে, দুজনে মিলে। তার মানে এটা মানে আসলে এটা আমাদের ফেল্ট নিড। ওই ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এসে বলছে এটা করো, তা না, এখান থেকে আমরা উপলব্ধি করছি এটা করা দরকার। এই জন্য ফাইন্যান্স ডিভিশন যারা এখানে কাজ করছে তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর এটা আমার মনে হয় এটা এসওদের কাছে, সবাই কাছে তো ইস্যু করতে হবে, তাই না? দিয়ে না, তবে এখন আমাদের যারা যারা এসওর প্রতিনিধিরা আছে তারা এখানে আছে, এসওর প্রতিনিধি আছে না? এসওর কেউ নাই এখানে এখন? হ্যাঁ, আর আপনাদের কোনো প্রশ্ন আছে নাকি? এরা ওনার উত্তর দেবেন কি? আপনাদের প্রেসে কোনো প্রশ্ন নাই এই মেসেজটা? আজকের সাবজেক্ট বিষয় আপনার উত্তর পেয়েছেন তো, আজকের বিষয়, অন্য বিষয়ে যান না, কারণ অন্য অন্য বিষয়ে অনেক আছে, সেগুলো অন্য সময় আমরা দিয়ে দেবো। এটা কিন্তু আসলে, এটা আমি আবারও বলি, এটার অনেকে ব্যাপারটার গুরুত্বটা হলো ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। এতগুলো এসওই যেটা বিরাট একটা অংশ আমাদের ইকোনমির। এখানে পোর্টও আছে, তাই তো এটা তো আমরা বুঝতে পারছি। তো এটা তো অত্যন্ত, আমরা এখন একটু আজকে আমরা একটু খুশি, চিফ অ্যাডভাইজার ছিলেন, আমরা যে এনবিআরের জিনিসটা সলভ হয়েছে, পোর্টটা শুরু হয়েছে, আমরা একটু মাঝখানে একটু ইসেতে ছিলাম। থিংস আর ওকে। আমি প্রধানমন্ত্রীর কাছে বললাম পরে, ঠিক আছে ওরা কথা বলো, কমিটি করা হয়েছে ওদের সাথে। আমাকে বলে তুমি পরে বসো, ওদের সাথে এখনো না। প্রথমত দুদক সম্পর্কে আমি কোনো উত্তর দেবো না, ওদের আলাদা টার্মস অফ রেফারেন্স আছে।
ওটা দরকার হলে আপনার আলাদাভাবে তাদেরকে জিজ্ঞেস করবেন। ডেফিনেটলি সরকার থেকে কিন্তু এখন কোনো রকম কোনো ইন্টারফেয়ার করে না। আপনি একটা লক্ষ্য করবেন, বাংলাদেশ ব্যাংকে আপনি দেখেছেন মিনিস্টার অফ ফাইন্যান্স থেকে কোনো ইস্যু করতে, আমার সময় পারে নাই যেহেতু আমি ওখানে ছিলাম। তারপরে তো বাংলাদেশ ব্যাংক তো চলতো সরকারি নির্দেশে আদেশে, এবং যারা গভর্নর ছিলেন তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন না, সরি টু সে, তারা একদম সরকার এজেন্ট হিসেবে কাজ করেছে। এখন কিন্তু সেটা নাই। দুদকও আমাদের ব্যাপার না, দুদক দেখবে যদি ফ্যাক্ট থাকে সে করবে। আর এটা ভাবতে পারেন যে এই সময় ওরা শুরু করলো কেন, কিন্তু শুধু এনবিআর না, তা দুনিয়ার লোকের এসে আমার কাছে ডেইলি লোক আসে, আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে কত কিছু। আর আমি সে একটু লস হয়েছে, হুইচ ইজ ভেরি আনফর্চুনেট। ব্যবসায়ীরা তো কালকে তো আমি মিটিং করলাম অনেকক্ষণ, আজকে আমার কয়েকজন ব্যবসায়ী টেলিফোন করে বলেছে অনেক লস হয়ে গেছে। আমি বলি ঠিক আছে, এখন আপনারা রিকুপ করতে, এটা কিন্তু কোনো ক্রমেই কিন্তু গ্রহণযোগ্য না। এটা সরকারের সাথে একটা ইসে থাকতে পারে, কিন্তু এটা জাতীয় স্বার্থে একদম বন্ধ করে দেয় একটা সার্ভিস, এটা কোনো যুক্তিটা গ্রহণযোগ্য। হ্যাঁ, আমাদের সাথে তাদের মতামত থাকতে পারে, এটা আমি বহু আগে বলেছি, কিন্তু পোর্ট বন্ধ করে দেবো, এটা তো প্রাইভেট প্রপার্টি না। আমার ফ্যাক্টরি, বিস্কিটের ফ্যাক্টরি বন্ধ করে দিলাম, তাই না? বা আমার কোকাকোলার ফ্যাক্টরি আমি বন্ধ করি, এটা সরকারের যিনি, অ্যান্ড ইউ আর পেইড বাই দি গভর্নমেন্ট, রাজস্ব আমি কোথেকে পাই, এটা বন্ধ করে দাও। যাই হোক, এখন তাদের এই সে জিনিসটা রিজলভ হয়েছে, তারাও রেশনালি আমি বলবো কাজ করেছে, তারাও যুক্তিসঙ্গতভাবে, এবং এটার সলিউশন করা তেমন ডিফিকাল্ট না। 5 জন উপদেষ্টা আছে, 5 জন উপদেষ্টা ওটা হিয়ারিং দেবে, সলভ করবে, মানে তারা রিকমেন্ডেশন দেবে, পরে আসবে যথাস্থানে আর কি। থ্যাংক ইউ। তাদের মধ্যে এখন আপনারা ভালো করে কাজ করেন, কোনো রকম আমরা যেটা ইংরেজি বলি ফেভার অর ফিয়ার, ভয় এবং কোনো ইসে ছাড়া, ফেভারে বাংলা কি মানে পক্ষপাত হিসেবে, এইটা ছাড়া যদি কাজ করে তাদের কারো অসুবিধা হওয়ার কথা না। মানে আমি চাই যে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি ইসে করে মানুষের সেবা করুক, সেটা হলে কোনো লোকের অসুবিধা হওয়ার কথা না।